যক্ষ্মা বা টিবি রোগ যে শুধুমাত্র ফুসফুস আক্রান্ত করে সেটি নয়, অনেক সময় এটি গাটেও হয়, অর্থাৎ আমাদের স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনকেও আক্রান্ত করে। এটাকে আমরা বলে থাকি ইন্টেস্টিনাল টিবি। এই ইন্টেস্টিনাল টিবি হলে রোগীর কি কি সমস্যা হয়? দেখা যায় যে রোগীর পেটে ব্যথা, একটু লুজ মোশন হয়, বারবার অরুচি থাকে, রোগী খেতে পারেন না এবং বমি বমি ভাব হয়। কারো কারো রাতে জ্বর আসে, একটু কাঁপিয়ে জ্বর আসে। এই লক্ষণগুলো থাকলে এবং তার পেটে যদি সবসময় ব্যথা, একটু ক্রনিক ডায়রিয়া থাকে, তখন আমরা চিন্তা করি যে তার হয়তো ইন্টেস্টিনাল টিবি হতে পারে। সবার আগে বলে নেই ইন্টেস্টিনাল টিবি হলে কেন হয়। যার ফুসফুসে টিবি আছে, কোনো কারণে যদি সেই কফটি খেয়ে ফেলে, তখন তার ইন্টেস্টিনাল টিবি হওয়ার একটা পসিবিলিটি থাকে। অনেকেই গরুর দুধ কাঁচা খায়, না ফুটিয়ে বা পাস্তুরাইজ গরুর দুধ। যেই গরুর দুধ খাচ্ছে সেই গরুর যদি টিবি থাকে, তাহলে রোগীরও ইন্টেস্টিনাল টিবিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের ইন্টেস্টিনাল টিবি আছে তারা রোগ ধরতে অনেক সময় লেগে যায়। সাধারণত আলট্রাসোনো বা কলোনোস্কোপি করে ইন্টেস্টিনাল টিবি যে ধরা পড়বে, ব্যাপারটা এরকম নয়। আমরা অনেক কিছু এক্সক্লুশন ইনক্লুশন ক্রাইটেরিয়া করে এবং আরও বিভিন্ন কিছু ফ্লুইডের টেস্ট, অনেক সময় কলোনোস্কোপি করে আইলিওসিক্যাল এরিয়ার যদি কোনো লেশন পাই সেখান থেকে বায়োপসি করে ইন্টেস্টিনাল টিবি নিয়ে শিওর হই। কখনো কখনো আমরা পেটের এক্সরেও করে থাকি। ইন্টেস্টিনাল টিবি হলে যদি বাংলাদেশ সরকারের যে টিবির প্রোটোকল আছে, যে ওষুধগুলো খেতে বলা হয়েছে, সেগুলো যদি কেউ খায় 1 বছর বা কখনো কখনো তার থেকেও একটু বেশি সময় লাগে, তাহলে দেখা যায় যে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আবার কখনো কখনো যদি ইন্টেস্টিনাল টিবির অন্য কোনো জটিলতা ধারণ করে, অর্থাৎ অবস্ট্রাকশন হয় বা পায়খানা ঠিকভাবে হচ্ছে না, ইন্টেস্টিনাল টিবি হয়ে নাড়ির একটি অংশ সরু হয়ে গেছে বা আটকে গেছে, তখন হয়তো সার্জারি লাগে। এছাড়া ওষুধেই ইন্টেস্টিনাল টিবি চিকিৎসা সম্ভব। তবে তার আগে প্রয়োজন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া।